এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, সামনে আগত হচ্ছে আমাদের শবে বরাত অথবা লাইলাতুন বারাতুন অথবা নিসফে শাবান, যেভাবেই বলি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূলের বাণী রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা। হাদিসটি ইবনে মাজা শরীফের মধ্যে ইকামাতিস সালাহ এর বাবের মধ্যে এনেছেন। যে ফসলের মধ্যে হাদিসটি আনা হয়েছে সেই ফসলটির নাম হচ্ছে মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হাদিসটি ইবনে মাজা শরীফের 99 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং হাদিস নম্বর হচ্ছে 1388। এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে শবে বরাত বা অথবা লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুন বারাতুন, মুক্তির রজনী, এই রজনীতে আমরা কি করব এবং কি করব না সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি বড় নয়। অনেকে এটাকে বিদআত বলে থাকেন এবং অনেকে এটাকে উদযাপন করতে গিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন। তা আমি শুধু যেটা আমল করার বিষয় সেটা বলবো, যেটা উলামায়ে কেরাম যে বিষয়ে একমত, সমস্ত উলামায়ে কেরাম যে বিষয়ে একমত, সে বিষয়টি হচ্ছে এই রাত্রি হচ্ছে গুনাহ মাফের রাত্রি। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা মুক্তি পেয়ে যাব, আমরা বরকত লাভ করব জীবনে। যে জীবনে গুনাহ থাকবে না সেই জীবন হচ্ছে বরকতপূর্ণ জীবন। অতএব আমরা এই জীবনে বরকত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাত্রিতে 3টি কাজ করার আছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমলকৃত। সে 3টি বিষয় হচ্ছে, 1 নম্বর কবর জিয়ারত করা, 2 নম্বর হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় কাজটি হচ্ছে পরের দিন রোজা রাখা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। একবার প্রশ্ন করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি রোজা রেখেছেন। তো সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রোজা একটি রেখেছেন, সেটা হচ্ছে নিসফে শাবান অর্থাৎ 15 তারিখে। তো এই বিষয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি, কারণ ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না এবং ছাড়াছাড়িকেও পছন্দ করে না। আমরা মধ্যম পন্থায় আমল করতে পারি। রোজা রাখবো, রাতের বেলা ইবাদত করবো, যদি সম্ভব হয় কবর জিয়ারত করার তাহলে আমরা করব। এটা দলবদ্ধভাবে করব না, একাকী করব। এটা ঘরেও করতে পারি, মসজিদেও করতে পারি। এবং যে বিরাতগুলো হচ্ছে, যেমন মসজিদ সাজানো, বাড়ি সাজানো, তারপরে ঘরবাড়ি রং করা, ঘরবাড়ির মধ্যে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করা এবং পাড়া মহল্লায় রুটি বানিয়ে হালুয়া বানিয়ে এগুলো বিতরণ করা, এগুলো আসলেই বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি আমরা করব না। আবার একবারে ছাড়াছাড়ি অর্থাৎ শবে বরাত নামে কিছু নেই বা লাইলাতুন বারাতুন বলতে কিছু নেই, অথবা লাইলাতুন নিসফি মিন শাবান বলে কিছু নেই, এমনটা আমরা করব না। আসলে সহিহ হাদিস দ্বারা এটা সাব্যস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিস বর্ণিত রয়েছে। যেহেতু এখানে আসছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং এই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এই হাদিস দ্বারা এটাও সাব্যস্ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছে এমন যে তার গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এবং কে আছে এমন যে তার রিজিকের প্রশস্ততা চাবে, আমি তাকে রিজিকের প্রশস্ততা দান করব। এবং কে আছে এমন যে বিপদগ্রস্ত, সে বিপদ থেকে মুক্তি চাবে, আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ডাকতে থাকে, বারবার ডাকতে থাকে, বারবার ডাকতে থাকে। অতএব আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সারা রাত যদি আমরা ইবাদত বন্দেগী করি, এবং যারা আমরা গুনাহগার রয়েছি, অর্থাৎ সকলেই আমরা গুনাহগার,
আমরা যেন লতিফ সিদ্দিকের মতো এমন কথা না বলি, বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ করিনি, এমন যেন আমরা না বলি, এটা একটা অহংকার। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমরা প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছি। তো সেই হিসাবে আমাদেরকে করণীয় হলো অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন। যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদকে দূর করে দেন, এবং যাদের রিজিকের সংকীর্ণতা রয়েছে এই রিজিকের সংকীর্ণতা দূর করার জন্য, এবং যত ধরনের চাহিদা রয়েছে, নেক চাহিদা, নেক প্রয়োজন, সমস্ত নেক প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। তবে এটা এক রাত্রিতে হবে না, আমাদের প্রতি রাতে প্রতিনিয়ত যারা আমরা ইবাদত করে আসছি তাদের জন্যই এটা হচ্ছে একটা সুযোগ সন্ধানী একটা রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ক্ষমার জন্য ঘোষণা করেছেন। এই জন্য আমরা এই রাতে অধিক পরিমাণে বরকত লাভের জন্য, অর্থাৎ নিজের জীবনের গুনাহগুলো মাফির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং যদি কারো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন এই রাত নিয়ে, তাহলে আমাকে করতে পারেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং জান্নাতে যাওয়ার জন্য সহযোগী হবেন, এটাই আমি আশা করছি। তো শবে বরাত সম্পর্কে অনেকেই ভিডিও চেয়েছেন, এই ভিডিওটা এই যাদের চাওয়া আছে তাদের জন্যই দেওয়া, এবং যারা চাচ্ছেন না তারাও যদি মনে করেন যে এর মধ্যে থেকে আমি কিছু শিখে নিলাম, তাহলে তাদের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর জন্য, যাতে করে সমস্ত উম্মতে মুহাম্মাদী আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক হুকুম পালন করে জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে, এই জন্যই ভিডিওটি দেওয়া। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে এরপরেও আমরা প্রশ্ন করতে পারি, কমেন্ট বক্সে গিয়ে আমরা প্রশ্ন করব, ইনশাআল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি লম্বা করতে চাইনি, আজকের জন্য এখানে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলে মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।